এত টানের ভিতরে দিয়ে আমরা তারা যে মাজারও সাজদা দিল কি তা করো এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো তা অসভ্য তুই যে মাজারও গিয়া সাজদাটা দিলি বড়বড়া তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ এই কপাল কা তো সাজদা দিব কারে কপাল বানাইলো আল্লাহ সাজদা দিব আল্লাহ তুই দুপুরেই বাজার গিয়ে প্রস্তুত কিন্তু তুই আসে নেই করবা বাজারও গিয়া সাজদা দেয় ফিরার ভাও গিয়া সাজদা দেয় সুমা ফিরার ভাও সুমা এই উত্তরগুল গিয়া শুনি বুইরাগুল শুয়ে আমি কই সুহনের আর জায়গা পাইছে না তো অসুভতে হ্যাঁ তো শুই শিক্ষিততে এরপরে কই যে হুজুর আরও আছে তো আমি আর কিতা কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায় খাড়াস কারে কয় চিন্তা করেন ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সকলের জায়গাটির নাম মনে পড়ে গেছে গেলে গাড়িটা গেছে গেলে ঠিক নি রে সবটি জায়গার নাম কখন মাইকে কখন যাইব ফারি কখন যেত মনে করো না ফারি না এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কানসি হ্যাঁ কত টান হ্যাঁ এত টান বাইয়া পানি পরে হেই পানি বোতলও ভরে নিয়ে খাও ঠান্ডা ফুটে যে মরো না কপাল মালা ঠিক কিনা আল্লাহ দেখা হলো বেটা তোরারে বাসাই রাখছে রে কথাই নেই তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে ওই লোক না হইলে নাই তুই খেলাতে ফেরে যাবি গরম লাগলে তুই মাথাটা তুই আসেনি এই করবা বাজারে গিয়া সাজদা দেয় ফিরে সুমায় কি কারণ গুসলের পানি বেড়াই ফেলে খাই ও হাতারে গোসল করাই নেই যেই জায়গাটি বাইয়া পানি যায় সেই জায়গাটি আমরা আসেনি আমরা এটা কেমন কথাই না আসেনি ওই আপনার বুড়া বেড়া চায় আসেনি চাইতেন কইসি হয় কার বেড়া না দিলে কি কইয়া বললাম সাবিও তো না হ্যাঁ আমিন বাবা জোরে বলা ভাইও কিন্তু চিন্তা করে না থাকতাম না তো দুনিয়ায় বট্টনে একদিন যাবেন কা দেখবেন ঠুস হয়ে যাবেন কা আওয়াজ তো আমি তো কইছি ঠুস হইও না হুদুদি যাবেন কা ঠুস আওয়াজটা হইতো না যাইবেন কা দুনিয়াতে বিদায় ইয়া কোন রঙের গড়া দৌড়াইতে আছেন কি করতে আছেন শুরুটা করছেন কিতা সহালে উঠটা সাইরে একটা আকিস বিড়ি ধরাইয়া আরে এবার আগে মনে হিডের ভট্টা রাখতে আছে হে দোমা সারতে আছে কিতা করতে আছে হেই চলতে আছে খাইতে আছে কোনো হালাল নাই হারাম নাই হ্যাঁ ফর্দা নাই ফুসিদা নাই বেড়া নাই বেড়ি নাই বাংলাদেশটা কেয়ামতের যতটি লক্ষণ আছে সবটি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটটা উঠছে চুরে বলেন না উজুবিন উঠতে যে গিয়ে তো লইলে তার মতো যাতা দিয়ে বোয়াই নেবেন বর্ষ এই আমার চায়না দিই তারপর চাইলে বর লাগবে উবুত্তিয়া যাই গেইতে রেল লাইনের হাতার মতো কথা দেখলে মনে পড়ছে কইলি তা তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো সিফা দিয়া বইয়া থাক উঠে কার বারে না উঠে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতেছে হ্যাঁ উঠে ওই রেল লাইনের কান্দা একটারা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার মাসে গালাইতে আছে তার কথা হইলো আমি কেউ না দেখলে এসে হগলে আমারও দেখো হ্যাঁতে এইরকম মাথা নোয়াইয়া যেতেছে হ্যাঁ তোমার আমি ডাক দিতেছি তুমি চাই দেয় না বইয়া তো তে বুঝছা না এখন যখন বুঝছো আর উঠত না এই মাফিল ফাইতে না তো ওয়াজ হইব মাফিল হইব এই মুস্তাক ফৈজি আর আইলে না অনেক টাইম লাগবে 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি বাসাইলে মরে গেলে কিন্তু শেষ কারবার শেষ সুতরাং তুমি এই যে আগামী 15-20 দিন পরে আবার আইনা ওয়াজ শুনলাম করাটা ওইতো না এটা সুতরাং মন দিয়ে আমরা শুনবো একজন লোক আমরা উডি আডাআডির চিন্তা করতাম না ঠিক নিও আপনারা যেভাবে চুপ করে আছেন ফ্যানটা যে ঘুরে এই আওয়াজটাও শোনা যায় কারণ আপনার আর কোনো আওয়াজ নাই তো এখানে ফ্যানের আওয়াজ সহ শোনা যায় কিন্তু আপনাদের কোনো টু শব্দ না এই যে কইতে আছে আবার মুখ লাগে হ্যাঁ আমরা দেশের তারা তো প্রশংসা সহ্য করতে পারে না তা আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন আমি বলছিলাম সবাই বসে যেতে হবে ওই যে আপনারা এখানে যারা ওই যে ওইদিকে পেছনে এখন একটু জায়গা আছে বোধহয় মনে হয় তো মাহফিলটা একটু কষ্টকর মাঝের কিছু লোক আমাকে দেখতে কষ্ট হচ্ছে তা আপনারা পরে আবার এক নজর দেখা যাবেন যারা দেখতে পারতেছেন না রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন সামনের খালি জায়গায় ওই চেয়ারে যারা বসে আছে
তাদের সামনে কিছু খালি জায়গা আছে, আপনার দাঁড়াই না থেকে বসেন। আমার প্রথমে নিয়ত ছিল বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। ডরাইছে এবারে দি মন খারাপ করে লাইছে, বইছে কামান যা বাইর যাওয়ানোর মধ্যে। হ্যাঁ, এটা একটা কথার কথা আর কি। নিয়ত করে বল, যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। সবাই কোন আমিন। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার। মাইকটা বোধহয় একটু কমান লাগবে, মাইকটা একটা বাড়ি খায় আওয়াজটা, আলাদা নয়েজটা বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জুড়ে আর জুড়ে। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন আটকে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন যদি আল্লাহ মনে করে আজকের এই দক্ষিণ হীরাপুরের মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবেন, পারবেন না? কথা না হইলো, কথা না কোন কথা হইলো, কইতেন না? পারবেন কি না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? ক্ষমতা যাইডে আছে, এটা কার আছে? আমরা তার হুদুদি এই সায়স্টল ফটর ফটর কটর কটর এই কত কথা কয়, ফালাইতাম না ফালাইতাম না সায় কত কথা কয় না, এরপরে আবার ঠিকই ফালাই জিজ্ঞা, ঠিক কিনা কর? আমরা তার কথার কোনো আগা মাথা নাই। এই ঘন্টাখানেক আগে একটা, ঘন্টাখানেক পরে একটা, সুবিধা হইলে একরকম, বিপদে পড়ে গেলে আরেক রকম, আন্দাইলে একরকম, দিনের পরও আরেক রকম, এই চলছে। যেইটা ফারে রে কয়, কিন্তু আল্লাহ তাবারকাতুল্লাহ এমন আল্লাহ, উনি যেইটা কয় এটা বুঝা শূন্য কয়, এটা লারণ লাগে না। এর লেগে নিজের পরিচয় নিজে বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যা ওয়াদা করেন তিনি এই ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যদি মনে করেন যে আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তবে আপনারা কায়দা করে যদি কিয়ামতের ময়দানে কথাটা মনোরক্ষা করতেন পারেন, তাইলে কারবারটা করাই লইতেন পারবেন। কিন্তু সমস্যা হইল ওইখানে এত বিপদ হইব, কোনো কথা আর মনও থাকতো না, একেবারে সারাবার হয়ে যাব। যখন দেখবো যে ফিটা ফাটা চলতে আছে, ওমাগো চিল্লা ফাল্লা চলতে আছে, তখন দেখবেন আর এটা ওই কথা টথা মনে থাকতো না, কায়দার কথা আর মনে। তবে যদি কায়দা করে বলতে পারেন, মনে করেন এই আল্লাহ হিসাব নিকাশ শুরু করলো, এমন টাইমে আপনার ডাক দিল, আই দক্ষিণ হীরাপুর নিবাসী মোহাম্মদ আব্দুল আলমগীর হোসেনের দিকে আসো। কেউ আলমগীর থাকলে রাগ হইয়ার না, এটা একটা উদাহরণ দিতে আসছে। আলমগীর হোসেনের দিকে আসো, দেখি তোমার আমল নামা। তা আমল নামা নিয়ে দেখে শুধু গোনা আর গোনা। তা আল্লাহ কবি কিরা আলমগীর, তুই দি শুধু গোনা করছ, ছোয়ার করছ, তা তো কেমনে তোরে কী করন? আল্লাহ মাইদে মাইদে তো করছি, সবসময় করতাম পারছি না, তো যেটাই করেন করেন। তখন আল্লাহ আলমগীর রকম যাও, জান্নাতে চলে যাও। তো আলমগীর দেখবো তার তে খারাপ মানুষও কিয়ামতের ময়দানে খেয়ে রয়েছে। তো তার আটকা এই 29 তারিখ এই দক্ষিণ হীরাপুর মাহফিলের কথা মনে পড়ব। মনে পড়ার পরে তে কইব, আল্লাহ জাহান্নামও দিবেন, যেই কাম করছি বালা বালা বেড়াইতে কি চালাইছেন, আমি তো ফইলে নাই। তো এটা কোনো টেনশন না, জাহান্নামও দিলে দিবেন, আপত্তি নাই। তবে একটা কথা আছে, কথাটা কিন্তু জিগাইয়া আমি জাহান্নামে চলে যেতে চাই। কয় কি কথা? কয় ওই দক্ষিণ হীরাপুর 2024 সালে 29শে অক্টোবর রোজ মঙ্গলবার একটা মাহফিল যে হয়েছিল, এটার কথা মনে আছে নি আপনার? আলোকে মনে আছে না? এটা ভিডিও করে রাখছি না। এটা তোমরা কি মনে করছো খালি ইউটিউবার যারা তারাই ভিডিও করছে? আমার ফেরেশতারাও তো এটা ভিডিও করে রাখছে। তো আল্লাহ কিন্তু কষ্ট করে ভিডিওটা ছাড়লে একটা কথা আসি। এখন আল্লাহকে ভাই ফেরেশতা করে ও জি আল্লাহ কয় ভিডিও ছাড়ো। এখন ভিডিও বিরাট স্কিম ভিডিও যখন ছাড়বো, তে কইব যে আল্লাহ এই বাসের লগে কেডা এটা? তো আল্লাহ কব তোর মতো। কয় মতো না, আমি মতো, এটা পুরো আমি। এটা কত আল্লাহ তোমার এইটা জিগানের লেগে ভিডিওটা ছাড়তা কইতাম। কত মানুষ আমি আইতে দেখতে আইসি, চা স্টলে বইয়া রয়েছে, আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, তারারও জাহান্নাম। আর আমি আইয়া মাহফিলও বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এটি বুঝি বিচার তো, আর আমি আইয়া লাভ হইল গীতা সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহকে বোমাতে দি কায়দার কথা শিক্ষালাইছে, কি সুন্দর করে কইছে বুঝাইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন এই মাহফিলটাকে কবুল করে তারে জান্নাতে দিয়ে দেবেন,
আল্লাহ যদি ডাক দেয়া কয় আলমগীর, ও আলমগীর তুই কেমনে এটা মনে রাখছস, যা 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 ওই কোরআনের মাহফিলের উসিলায় আমি এই মুহূর্তে তোরে জান্নাত দিয়া দিলাম। ক্ষমতা আছে নাকি নাই? বাগাইরে হিসাব। আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগে না। দুনিয়ায় সবার কাছে সবার জবাবদিহিতা আছে। সন্তান তার মায়ের কাছে জবাব দেওয়া লাগে, ছেলে তার আব্বার কাছে জবাব দেওয়া লাগে, মেম্বারের কাছে জবাব দেওয়া লাগে, ওয়ার্ডের যারা ভোটার মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব আবার জবাব দেওয়া লাগে উপজেলার চেয়ারম্যানের কাছে, টিউনোর কাছে, টিউনো সাহেব ডিসি সাহেবের কাছে, ওসি সাহেব এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আবার ডিআইজি ডিজি, বিভিন্নভাবে এইভাবে জবাব দেওয়া। প্রশাসন যারা তারা ওই প্রশাসনের যারা কর্মকর্তা যারা মন্ত্রী এমপি তাদের কাছে, মন্ত্রীরা আবার জবাব দেয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর জবাবদিহিতা আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? হিসাবের বাইরে একটা মানুষও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার শুধু আল্লাহর কাছে যে বিচার, এরপরও আরও বিচার আছে। সমাজের মানুষ আমি যদিও হন এই পাঞ্জাবিটা খুললা মাই দিদি একটা দৌড় দেই, এইটাও একটা জবাবদিহিতা। আপনারা কইবেন যে আরে হুজুর সিদ্ধ ফরসা না হনে বোধহয় মাথায় কাম করেন, হুজুর এটা কি তারে করলো পাঞ্জাবি খুললে একটা দৌড় দিয়ে, এটা তোকে কেলেঙ্কারি না হইলো, এটা মাহবুব করতে রে হুজুর মাহবুবরা সকলে দৌড়া জিগে বার হুজুর বিচাইরা পাইছো না, এবার পাঞ্জাবি খুললে ওটা দৌড় দিছে, তোরা তুই কি হুজুর আনছত বিচাইরা। মাহবুবে কইব কোনো মাহফিলে তো এরকম করছে না, এই মাহফিলে দৌড় দিল করে গিয়েইব। এই আলাপ সালাপ চলতে আছে, তাহলে জবাবদিহিতা কিন্তু আছে, আসেনিও আমার কথা কেন আসেনি? কিন্তু আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগেনি। আমার কথা কেন আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগে? জবাবদিহিতা যেমন আছে, তুমি আবার কোনো কোনো জায়গায় ধরা তো আসো। তুমি যদি আমার কোটি কোটি টাকা, আমার টাকার কোনো অভাব নাই, আমি ভেলোনিয়ার, আমি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক। আল্লাহ কয় টেহাওলা নইছ, ধরা দো খাইয়া রইছ এক জায়গায়, তুমি পাঞ্জাবি যে গাও দাও এটা গাও দাও কেমনে? পাল্লা কাপড় গিয়া কিনি, এরপরে কি করো? কয় দর্জির দোহানো সেলাই করতে দেই। তাইলে যেই বেড়ায় কাপড় কিনে এইবার বেচে, এই বেড়ার কাছে তুমি ধরাত, তুমি কোটি কোটি টাকা হইতে পারে, তুমি ধর কাপড় বানাও না, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, তুমি ধর পাঞ্জাবি শিলাও না। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা আল্লাহ! চেইন অফ কমান্ড এরকম একটা চেইন সৃষ্টি করে দিস। ওই দর্জির দোকান তুমি তারা তো ধরাত, সেলুনের কাছে তুমি ধরাত, যত কোটি টাকার মালিক হও আর নিজে কাটান যায় না, পাঞ্জাবিটা নিজেরটা নিজে সিলাইতে পারো না, কাপড় যেতে বেছে হেতে আবার বাবুরহাটের থেকে কাপড় আনে, বাবুরহাটের তারা চায়নারতে সুতা আনে, এরপরে গিয়া মেশিন আনে বিভিন্ন জায়গাতে, কর্মচারী দিয়া সুতা বানায়, সেই সুতা দিয়া কাপড় বানায়, কাপড় কিনে এনে দর্জির দোকানে দিলে মাপ মতো তোমার পাঞ্জাবি, তোমার শার্ট, তোমার প্যান্ট, তোমার পায়জামা বানায়। তুমি কোটিপতির আল্লাহ দর্জির দোহানো আটকা পড়াই দিছে, তুমি কোটি কোটি টাকার মালিক, তোমারে ওই সেলুনের ভিতরে তোমারে জবাবদিহিতা আটকাই দিছে। তুমি যেন বেড়াগিরি দেখাইতে না পারো, তুমি জায়গায় জায়গায় তোমারে আল্লাহ ধরায় রাখাই দিছে। আল্লাহ শুধু বেড়াগিরি দেখাইব, যেহেতু আল্লাহর পাঞ্জাবি লাগে না, কাপড় কিনন লাগে না, দর্জির দোকানও লাগে না, চুল ছাড়ন লাগে না, বাচ্চা কাচ্চা লাগে না, আল্লাহর খাওয়া দাওয়া লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমন আল্লাহ চিনছো তুমি? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। অবন্ধু,
দুনিয়ায় সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, হীরাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহাব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, জোরে জোরে লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা, লা মাকসুদা লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো,
দুনিয়ার ভিতরে মানুষ করে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াও মাসুমুন, নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের কোনো গুনাহ আছে না? কথা কেন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এইটা তার এই আহলে সুন্নাত আল আকীদার জামাতের পরিপন্থী, এটা বাতিল ফেরক। ঠিক কিনা কম? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই। গুনাহ থাকবো তো দূরের কথা, গোনার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, আমরা দেশে একটা কথা আছে, 1,24,000 অথবা 2,24,000, মাইদে দিয়া 1,00,000 নাই। এত বড় পার্থক্য আবার হইল কেমনে? আসলে কথাটা এইরকম না। আমরার মাহফিলও যখন লোক হয় বেশি, বাজারও পরের দিন জিগায় মানুষ কিরম হইছে, কয় হাজার হাজার, কেউ কোনো গণ্যা চাইছে না। বেশি বুঝানোর লাগে হাজার হাজার কয়, নবীও বেশি বুঝানোর লাগে 1,24,000 2,24,000 কয়। আসল কথা হইল লক্ষ লক্ষ নবী। বলেন সুবহানাল্লাহ। নবীদের সংখ্যা নির্ধারণ করে এটা আল্লাহই ভালো জানে, এটা আমাদের হাত নাই। তা আমরা জানি বেশি, এটাই জানি আর কি, কম না বেশি। সুবহানাল্লাহ কোন কেন? এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করে না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। লোক আন্তাজে আওয়াজ কম হইছে, লোক কিন্তু কম না। আপনারা সামনের তারা চাইয়া লইবেন না কি ফিসি দিয়ে কিরকম লোক হইছে। এখন ওই যে ভাই দিদা কুতুর জায়গা সিফা সাফা খালি আছিল, এইটাও মাশাআল্লাহ আল্লাহ করলে এখন কত বেশি আইব, জায়গা পাইতো না। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। এখনো যারা এখনো দূর দূরান্তে আছেন, সামান্য কিছু জায়গা আছে, এখনো আইলে আইয়া বইতেন পারবেন, কতক্ষণ পরে ঘুরতেন পারবেন, জাগার পাইতেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাহফিলটা এটা গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা হলো দেওয়া নেওয়ার একটা পালা। আমি আপনারা ওয়াজ দেন, যদ্দুর আল্লাহ তৌফিক দেয়, আর আপনারা কি করবেন? মাঝে মাঝে সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। তখন কি হইব? গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। খালি এক সাইডটা আমি দিতে থাক আর আপনারা খালি লইতে থাকবেন, ডিব্বা যেমন ধুম ধরে থাকবেন, ওই তো না। আপনারা বেশি কিছু করণ লাগতো না, আমার মতো কোনো একাধারে কথা কন লাগতো না। মাইদে মাইদে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম কইয়েন। হ্যাঁ পারতেন না? পারবো, উনি আগে থেকে কয়। হ্যাঁ বলো মারহাবা, সবাই বলেন আমিন। আর উঠতে জেগে তো লইলে তার মতো জাতা দিয়ে বয়াই নেবেন। বর্ষ আমার চায় না দিই, তখন চাইলে বর লাগবে উবুত্তিয়া যাই গেইতে রেল লাইনের হাতার মতো। কথা দেখে মনে পড়ছে কইলি তা? তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো? সিফা দিয়ে বইয়া থাক উঠে কার বারে না উঠে। তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতেছে? হ্যালো উঠে ওই রেল লাইনের কান্দা একতারা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার মাসে ঢালাইতে আছে। তার কথা হইলো আমি কেউ না দেখলে এসে হলে আমারও দেখো হ্যাঁতে এইরকম মাথা নোয়াইয়া যাইতেছে। হ্যাঁ তোমার আমি ডাক দিতেছি, তুমি চাইবে না বইয়া তো তে বুঝ না। এখন যখন বুঝ আর উঠতো না, এই মাহফিল ফাইতে আমার তো
ওয়াজ হইব, মাহফিল হইব, এই মুস্তাক ফৈজি আর আইলে না, অনেক টাইম লাগবে। 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাসাইলে মরে গেলে কিন্তু শেষ, কারবার শেষ। সুতরাং তুমি যে আগামী 15-20 দিন পরে আবার আইনা ওয়াজ শুনলাম করাতে ওইতো না এটা। সুতরাং মন দিয়ে আমরা শুনবো। একজন লোক আমরা উঠি আডাআডির চিন্তা করতাম না, ঠিক নিও? সবাই বলেন আমিন। তো সেই কথাটা কইতাম ইসলাম। তো নবী সুবহানাল্লাহ না কেন, কম না বেশি? এই যুগে যুগে এই নবী আল্লাহ ফাটাইছো। নবীর আর কাজ কি? যে এই অসিব্যের দল, বর্বরার দলে আহল ফতার নাই, এলেম কালাম নাই, এটা এই ফতে জায়গায় সেই ফটো জায়গায়, এটা নিজে হেন জাগা পায় হেন গিয়ে সাজদা দিয়ে আলায়, দুপুরে বাজারে ফুটে জায়গায় ফিরের ফাও গিয়া সাজদা দেয়, হুদা সাজদা সুমায়, বুড়া গুল সুমে। এই কারবারের ভিতরে আল্লাহ খুব রাগান্বিত। আল্লাহ খুব আরো সহজ কইরা দেখবেন বুঝাই করতেছে, ও আপনারা বানাইছে কারা? কথা কেন, কারো বানাইছে? খাওয়ায় কারা? ছায়া রাখছে কারা? রোদ দেয় কারা? বৃষ্টি দেয় কারা? শীত দেয় কারা? গরম দেয় কারা? সব দেয় আল্লাহ। এখন এবার কোন বানাই, খেয়াল করেন কইলাম, বানাইলো আল্লাহ, বাসাই রাখছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, রোদ দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, নদীর ভিতরে পানি দিছে আল্লাহ, কুলুক কুলুক বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কথা দাও। এ কি খেলা মনে করছো? নারিকেল গাছের মাথা কখনো ডাব, কখনো পানি, কখনো এটা কিন্তু ব্রেইনে ধরে রে। এটা কেমনে কিতা? হ্যাঁ, কেমনে পানি তুলছে আল্লাহ, এটি আল্লাহ ছাড়া। ও আল্লাহ গিয়ে তো আল্লাহ সুবহানাল্লাহ করে দাও। এটা আমার ব্রেইনে ধরতো না। কি আল্লাহ? সব আল্লাহ দিয়া রাখছে সুবহানাল্লাহ কেন কেন। এবার আমরা উচিত কথাটা তাইয়া পড়েন, হ্যাঁ, তাইলে আমরা স্বীকার করলাম সব আল্লাহ। তাইলে এবাদতরা ফাও না কেডা? না বুঝ্যহীন কইলাম কেডা? ফানা কেডা? যেহেতু বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, বাতাস দিছে আল্লাহ, রোদ দিছে আল্লাহ, বৃষ্টি দিছে আল্লাহ, তারপরে জীবন দিছে আল্লাহ, বাঁচাই রেখে আল্লাহ, তারপরে গিয়া সম্মান দিছে আল্লাহ, ইজ্জত দিছে আল্লাহ, পানি দিছে আল্লাহ, মাছ দিছে আল্লাহ, গাছ দিছে আল্লাহ, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যেহেতু আল্লাহ দিছে, তাইলে প্রশংসাও ফানা কারা? সাজদা ফানা কারা? এত তানের ভিতরে দিয়ে আমরা তারা যে মাজারও সাজদা দিল কি তা করো? এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তা অসভ্য। তুই যে মাজারও গিয়া সাজদাটা দিলি বড়বড়া, তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, এই কপাল কা? তো সাজদা দিব কারে? কপাল বানাইলো আল্লাহ, সাজদা দিব আল্লাহ। তুই দুপুরে বাজারও গিয়ে প্রস্তুত কিন্তু তুই আসেনি এই কারবা? বাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ভাও গিয়া সাজদা দেয়, সুমা ফিরার ভাও সুমা। এই উত্তরগুল গিয়া শুনি বুইরাগুল শুয়ে। আমি কই সুহনের আর জায়গা পাইছে না তো অসভ্যতে, হ্যাঁ আমি কই শিক্ষিততে। এরপরে কই যে হুজুর আরও আছে তো। আমি আর কিতা কই ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাড়াস কারে কয় চিন্তা করেন। ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সকলের জায়গার নাম মনে পড়ে গেছে গেলে, গাড়িটা গেছে গেলে, ঠিক নি রে? সবটি জায়গার নাম কখন মাইকে কখন যাইব? ফাড়ি কখন যেত মনে করো না, ফাড়ি না। এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি, হ্যাঁ কত টান, হ্যাঁ এত টান বাইয়া পানি করে, হেই পানি বোতলও ভরে নিয়ে খাও, ঠান্ডা ফুটে যে মরো না, কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ দেখা হলো বেটা তোরারে বাঁচাই রাখছে রে, কথাই নেই। তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে, ওই লোক না হইলে নাই, তুই খেলাতে ফিরে যাবি গরম লাগলে, তুই মাজারে আসেনি এই কারবা? বাজারে গিয়া সাজদা দেয়, ফিরে সুমায়, কি কারণ গুসলের পানি বেড়াই ফেলে খাই। ও হাতারে গোসল করাই নেই, যেই জায়গাটি বাইয়া পানি যায় সেই জায়গাটি আমরা আসেনি। আমরা এটা কেমন কথা, এটা আসেনি? ওই আমরা বুড়া বেড়া চাই আসেনি, চাইতেন কইছি হয় কার বেড়া যাবে কি কইয়া বললাম সাবিউত না হয়। হ্যাঁ আমিন বলা, জোরে বলা। ভাইও খুব চিন্তা করে নো,
থাকতাম না তো দুনিয়ায়। বট্টুরে একদিন যাবেন কা দেখবেন, ঠুস হয়ে যাবেন কা। আওয়াজ তো আমি তো কইছি ঠুস হইও না, হুদুদি যাবেন গা। ঠুস আওয়াজটা হইতো না, যাইবেন গা দুনিয়াতে বিদায়। কোন রঙের গড়া দৌড়াইতে আছেন, কি করতে আছেন, শুরুটা করছেন কিতা? সহালে উঠটা সাইরে একটা আকিস বিড়ি ধরাইয়া আরে এবার আট মনে ইডের ভাট্টা আটতে আছে, হে দোমা সারতে আছে, কিতা করতে আছে, হেই চলতে আছে, খাইতে আছে, কোনো হালাল নাই হারাম নাই। হ্যাঁ, ফর্দা নাই, ফুসিদা নাই, বেড়া নাই, বেড়ি নাই। বাংলাদেশটা কেয়ামতের যতটি লক্ষণ আছে সবটি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটটা উঠছে। চুরে বলেন নাউজুবিল্লাহ। খালি আল্লাহ আমরা এখনো নমুনা দেখা না। নাউজুবিল্লাহ কর। যেই কথাটা কইতাম ইসলাম, এই সেজদা ফানা কারা? তাহলে আমরা সেজদা দেন কারে? আল্লাহরে ছাড়া আপনারা বিবেকে কি কয় হেডা কইবেন। আল্লাহরে ছাড়া অন্য কোনোখানে যদি সেজদা দেয়, আল্লাহ যদি রাগ হয়, এটা কি দোষ হইব? কথা দোষ হইব? তা আল্লাহরে বাদ দিয়ে আপনি অন্য কোনো সেজদা দিবেন? তা আল্লাহ কেন ছাইড়া দিছে? আপনি পারবেন নি আপনার বাহের খাইয়া, যেই বাপে জন্ম দিছে, যেই বাপে লুঙ্গি কিনা দিছে, যেই বাপে গড় তুল্লা দিছে, যেই বাপে গিরুস্তি করে খাওয়ায়, এই বাপের হালাইয়া আরেকবার রাব্বা রেখা চাইয়েন জোতাইয়া লম্বা করে নিত না বেড়া, ঠিক রে? ভাড়াই চিনছত্তা তুই কারে গিয়ে আব্বাটা হস, তোরে আমি কম করছি রে, তোরে দি যেদিন হইছত অনের কথা 10 মাস 10 দিনও তুই হইয়া বইছত আগে, এরপরে তোরে নিয়ে আসে দেখ হাসপাতালও কিতা গ্লাসের ভিতরে তোরে ডুহাই রাখছে, কুতুর লড়ে না না ইয়ারে বারে সিফাতে রয়েছে, তুই বাসস না মরস, 2.5 লাখ টাকা বিল আইছে গ্লাসের ভিতরে তোরে, ঠিক রে? কিতা জানি এনসিউ না এনপিউ না কিতা জানি কয়ে দাঁড়ে। হ্যাঁ, আবার আইসিউ বড় না, সুইটারিটা আরেকটা। হ্যাঁ, এনআইসিউ। হ্যাঁ, দেখছো কপাল বলা হুজুরে আসি। এনআইসিউ, এই এনআইসিউর ভিতরে রাখিয়া তোরে 2.5 লাখ টাকা বিল দিয়া তোরে আমি এই বড় বড় করছি। আমি বড় গামছা কিনলে তোরে ছোটো গামছা কিনা দিছি, আমি বড় লুঙ্গি কিনলে তোরে ছোটো লুঙ্গি কিনা দিছি। এরপরে তুই বাজারও যাওয়ানের লেগে আমার লগে কান্তি, তোরে বা কান্দ করে বাজারও নিতাম, বিস্কুট কিনা দিতাম, লজেন কিনা দিতাম, চিপস কিনা দিতাম। আর যে তুই আমার হালাই একটু 2-4 আপার হস মান্না নিত না আব্বা। আপনার ফুতে আপনার বাপ না ডাকলে আপনার কলজাটা ফাইটা জায়গায়। এবার আন্তাজ করেন, যেই আল্লাহ আপনার এত টান করলো, এই আল্লাহরে হালাইয়া আপনি যখন আজাকাত কুজাকাত গেল লইয়া পড়েন, আল্লাহর কলজাটা ফাইটা জায়গায়, ঠিক কিনা কন? আরো সহজ কইরা কই, আপনার নাম কি? আব্দুল মতিন। ছেলে কয়জন? 3 জন। আছে একজন থাক, 2 জন। 2 জনের নাম কর। সাইফুল আর শাহিদুল, ওনার 2 ছেলে। এই খেয়াল করো, সাইফুল আর শাহিদুল। আচ্ছা, মনে করেন সাইফুল। আর আপনার ভাই আছে নি? আচ্ছা, একজন নামে মারা গেলে গেছে, জামাল উদ্দিন। তা আমরা এই ভাইয়ের নাম কি? মতিন ভাই, জামাল ভাই। তারা দুজনে উপজেলার সামনে, খেয়াল করে অসিহন কথা, এই মতিন ভাইয়ে জামাল ভাইয়ে, জামাল ভাই যখন নাই মনে করো আছে আর কি, জামাল ভাইয়ে মতিন ভাইয়ে উপজেলার সামনে চা স্টলও দুধ চা বানায়। তারা দুলু ভাইয়ের শীতের ভিতরে চা খাইতে গেছে, চা খাইতে গিয়ে বইয়া দিছে এই মতিন ভাই আর জামাল ভাইয়ে। এমন টাইমে এবার যে ফুট সাইফুল হেতে চিটাগাং ইউনিভার্সিটির পরে তাই এখনো বাসে নামবে সেটা তে মনে করলো ভাই যা এবার আর দুধ চাটা ভালো হয়, রাইতে তো আরও ভালো হয়, জাল দিতে দিতে গাড়া হয়। তো এই চাটা কুদুর খাইয়ে যাই নামছি যখন নামবে ভিতরে ঢুকা দেহে তার আব্বা মতিন মিয়া, তার চাচা জামাল মিয়া দুজনে বইয়া বইয়া চা খায়। তে খেয়াল করেন করলাম, তে ঢুকা সেটা সাইফুল ডায় এবার আর ফুটে ঢুকা সেটা এই মতিন ভাইয়েরা বাদ দিয়া জামাল ভাইয়ের কাছে গিয়া সেটা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা না, কারে কইছে? ফুটকা মতিন মিয়ার ফুতে আব্বাটা কেলাইছে কারে? জামাল মিয়ার। দোহানটা ভর্তি হগলি মানুষ, সবাই চিনে, জামাল রও চিনে, এই মতিন ভাইয়েরও চিনে, সব দোহানটা ভর্তি মানুষ। কি মতিন ভাই, কারবার কি? আর মতিন ভাইয়ের কেন ইজ্জত হয়েছে না বেজ্জতি হয়েছে? মতিন ভাইটা মতিন ভাইয়ের খুব ইজ্জত হয়েছে না বেজ্জতি হয়েছে? বেজ্জতি হয়েছে। মতিন ভাইয়ের চোখটি লাল হইয়া গেছে গা। তে ওষুধবে ছুটে থাকতেও এই কাম করছে না, তখন ইউনিভার্সিটির পরে তেরে কী তারে করলো। এবার আর মনটা এমন খারাপ, এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে আলগা রিক্সা লইয়া বাইতেছে, চেয়ারটা নিতে দুপুরইয়া বইছে।
এবার ওর ওয়াইফ আপনার ভাবিয়ে কয় কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি না কিরে, আমি কই কিতা করতেন পারেন না, কয় এই সাফিল্লা না তার ইউনিভার্সিটি ভর্তি করাইছি, তার ভিসা কত টাকা খরচ, তেতি জামাইল্লার পরীক্ষা বই রইছি কারি করছি কিতা খেয়াল করছে, খেয়াল তা আমার ফার হইয়া গিয়া কইছে না, তে খেয়াল করে তো কইছে আমার বেজ্জতিকরণের লেগিয়া, তে আমার জবরবাহী রাখছে, তে শেষ করছে আমারে কইছে না, আবার সোহের পানি ডিসাইডার দিছে এবিডি ভাবিও কান্দা করতে করলো কিতা, তে বাপ চিনল না, শাশারি গা বাড়া হয়ে কেমনে মানছে বাপের সামনে আর এইরকম একটা বেজ্জুতি, এবার আর কলজারা ফাইটা জায়গাইতেছে, এবার আগে ফুট জন্ম না দিতাম এটা ভালো আসিল, হে ভিডিও লগে লগে ফেটো না ধরতাম ভালো আসিল ভাইও। জামাল ভাই এই মতিন ভাইয়ের ফুতে সাইফুলে জামাল ভাই আফন ভাইয়ে দো বাপ দো চাষা তো বাপের জায়গাতে, না হইলে আব্বা ডাকছে আর কি, এই দে এবার আর সহ্য হয় না। এবার চিন্তা করে দেখো মতিন ভাইয়ের ফুতে সাইফুলে জামাল ভাইয়েরে আব্বা ডাকলে যদি জামাল ভাইয়ের এত কষ্ট হয়, আমার আল্লাহরে ফালাইয়া তুই যখন মাজারও গিয়া গাছের সামনে গিয়া ফাত্তরের সামনে গিয়া ফিরের ফাও গিয়া তুই যখন সুমাদের সাজদা দেস, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মতিন ভাইও সহ্য করতে পারছে না, আমার আল্লাহ কেড়ে সহ্য করত, কারণটা কি? তুই এটা করলি কি রে ভাই, এটা তুমি করলা কি? আজকের মাহফিলের 1 নাম্বার সিদ্ধান্ত, সাজদা যদি দিয়ে আমরা দেব আল্লাহকে, ঠিক কিনা? সাজদা দিবেন কারে? কথা বলে কারে? এই কপাল যিনি বানিয়েছেন আল্লাহ, এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, ঠিক কিনা? 1 নাম্বার ওয়াজ এরা করে বুঝাইয়া কইছি। এরপরেও যদি তোমরা মাজারে গিয়ে সাজদা দাও, এরপরেও যদি ফিরের সামনে সাজদা দাও, কিয়ামতের ময়দানে দেয়া হইব পয়সা, ঠিক রে? দেয়া হইব। আমি সেই দিন আল্লাহরে বুঝাইয়া কইতাম ভালাম আল্লাহ আমি বুঝাই না হোনানের ভিতরে মোটামুটি ভালাই আসলাম, তারা করে বুঝাইয়া হোনাইয়া মতিন বাইরে বেড়াইয়া দিয়া সাইফুল্লারে দিও, এমনি বুঝাইয়া কইছি। এরপর ওই মানুষটি মাজারও সাজদা দেয় কেমন, আল্লাহ আমার বুঝে ধরে না, বাহি বিচার আপনি করেন, তখন টের পাইবা মায়ের কারে, ঠিক কিনা কও? আমরা যারা দিয়া লাইছি অহন কিতা কর যে ঠিক আছে অহন থেকে না হইলে আর দিতাম না, আর কি দিয়া যে লাইছ এটার একটা লাইন গাট নবীজি করে দিয়া রাখছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তুমি করছো রে বান্দা, পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছো, তুমি মনে করছো বিপদ গনাই লাইছি, করলাম না কিতা, পাহাড় পরিমাণ গোনা করলাম, অহন কিতা করন? মসজিদে গেছো, নামাজটা পড়ছো মাহবুবের লগে, মাহবুব ইমামতি করতে আছে, তুমি তো বেনামাজি, আজ্জা নামাজও গেছো, মাহবুবে দেখেও খুশি, মাওলানা মাহবুবে কয় ভাই কত কইলাম নামাজ আইতে নাইলেন না, আল্লাহ বুঝি আল্লাহ মতি গতি ফিরাইছে, আইয়েন আলহামদুলিল্লাহ। মাহবুব আরও কুলাকুলি করে ভিতরে নিছে, যায় নামাজ বিছাই দিছে, কয় নামাজের পরে দেখা কইরা যাইয়েন, লগের দহানো নিয়া সোবাহান আল্লাহ কয় না রে, লগের দহানো নিয়া চা খাওয়াইছে, কয় ভাই আপনি আমারে 50,000 টাকা দিল, আমি এত খুশি হইলাম না, হইলে আপনি যে মসজিদ আইছেন আমার মনটা ভইরা গেছে, বাবরে কান্না দিছে, বেনামাজি মানুষটা নামাজি হইছে, এখন আমার আর তো চিন্তা যায় না, আমি যে কত নামাজ ছাড়লাম, কত রোজা ভাঙলাম, ওই মাজারও গিয়া সাজদা দিলাম, আমি যাইতাম চাইছি না, হেতে ফার্ম দিয়া আমার চিটাগাং নিছে, ফার্ম কয় ভাড়া লাগতো, ফার্ম যাবি আমি দেন তোরে খাওয়াই, এই ফার্ম ফুটি দিয়া সেটা তারে মাজারও সাজদা দেওয়াইছে। আরে করলাম কি? আল্লাহর নবী কয় এত হতাশ হইও না, এত টেনশন কইরো না, পাহাড় পরিমাণ গোনা, খেয়াল করেন সিহন কথা, কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া, কি পরিমাণ?
পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া লাইছো মাহবুব হুজুরের চা খাইয়া। এবার কও হুজুর আপনি যান, আমার মসজিদে কদুর কাম আছে। এবারে একটা মসজিদে মুসল্লিও নাই। এবারে কোনারাত গিয়া বইয়া পুরান কথা সবদি মনে পড়ছে। আমি কি মরতাম না রে, আমি কি কবরও যাইতাম না, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না। আমি যে এত বছর বয়স হইল, আমার বয়সে দক্ষিণ হীরাপুরের কত মানুষ মারা গেল। আল্লাহ আমারে বাঁচাই রাখছে দেখা না। আল্লাহর নবী কয় বৈশনি বৈশনি কনাটা তাইয়া মসজিদে বইয়া লাও। কয় হয় ইয়া রাসূলুল্লাহ বইয়া দোলাইছি। কয় আবার আস্তে কইরা নামাজের মতো কইরা বইয়া সব দিক গোতা মগনা মনে করো, চোখটা বন্ধ করো। আবার চোখটা বন্ধ কইরা সব দিক গোনার কথা মনে কইরা বর্বরাইয়া তার চোহে দিয়া পানি পড়তে আছে কইরা আমার আল্লাহর কুদরতি ফাউড়ি ধরো। সুবহানাল্লাহ বলে বলে নিয়ত করে ধরো। আঞ্জা দিয়া দইরা দুইটা ফোড়া গরম চোখের পানি আল্লাহর কুদরতে ফাউড়ি দিয়া লাও। দুইটা ফোড়া চোখের পানি পড়ছে। আল্লাহ ডাক দেখো বান্দারে কান্দোস কেড়ে, ও বান্দা কান্দোস কেড়ে। মর মায়াডারে আল্লাহ খুব খেয়াল করেন, মায়াডারে আল্লাহ 100 ভাগ, কয় ভাগ? 100 ভাগ করছে। 100 ভাগ কইরা সেইটা 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ নিজের জন্য রাখছে। 1 ভাগ মায়া আবার 100 ভাগ করছে। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। এই এক দুরার ভিতরে মায়ে পাইছে, বাপে পাইছে, ফুতে পাইছে, জিয়ে পাইছে, মানুষে পাইছে, গরুয়ে পাইছে, ছাগলে পাইছে, পশু পাখি পাইছে। এই 1 ভাগ মায়া সবাই পাইয়া সন্তান যদি আম্মা কইয়া ডাক দেয়, আম্মার কলজাটা নইরা উঠে। ফুতে ডাক দিছে, মার হুশ তাহে না, বেড়া ঘরের কাম ফালাই দিয়া দৌড় দিয়া উড়ানো গিয়া পরে আমার ফুতে আম্মা কইয়া ডাক দিছে, ভাইও ও ভাই, 99 ভাগ আল্লাহর মায়া আর 1 ভাগ ডারে 100 ভাগ কইরা, এটারে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মায়া গোটা পৃথিবীতে বন্টন করছে। আমার মায় কুদ্দুর পাইছে, আমার মনে হয় পরিমাণ করা যাবে না, বোধহয় ফোসা দিয়া নিছে। একদুরা ফোসা আম্মায় পাইয়া আম্মা কইয়া ডাক দিলে, আম্মার যদি এইরকম মায়া লাগে রে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রাইখা দিছে, বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহর আরশটা বাড়াইয়া কাঁপতে থাকে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদি জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদ
জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। এখন আপনাদের মসজিদের কাজ সব শেষ। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আর পিছনে যাও سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে
তোমরা এগুলো ঠিক করে সরে যাও, সরো। আর এটা তো আপনারাও একটু সহ্য করতে হবে, এটা তো দেশ বিদেশে এখান থেকে যায়, আপনাদের মাহফিলের উসিলায় আপনাদের গ্রামের নাম সহ আমেরিকার তারা জানে, এটা একটা বিরাট ব্যাপার না? দেখি যেমন তেমন কথা মনে করছে যে এই ভিডিওর মাধ্যমে মাহফিল কখনো উত্তর দক্ষিণ হীরাপুর, আপনার নাম আমেরিকা কেনা জানলো, এই ক্যামেরার কারণে তো হ্যাঁ নেওয়া যায়। এটা একটু সহযোগিতা করতে হবে, বিরক্ত করলে হবে না। এই ইউটিউব একটা রেকর্ড, আমি একদিন থাকবো না, এই কথাগুলো আপনারা শুনবেন। এটা যদি কোন যে না একবারে হুন্ডালা আমার বাঁচতে বাঁচো মরে গেলে বলে দেখো তো দইতো না। এই ছেলে এই বসক, এই যে এই একজন দেখলাম যে কি বিক্রি করার জন্য ঢুকছে তেকু, তারে বার করো, তুমি বাইরে যাও, বাইরে গিয়া বেচো, এরা ভিতরে বেচা কিনা বন্ধ। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে, এই ছেলেরা এই বসো, যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থাকা যাবে না, বসেন। আজকের মাহফিল শুরুতে আমার পছন্দ হয়েছে, কিন্তু অপছন্দের বানানো যাবে না, বসেন। এই যে ওইখানে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, শুনেন। এই যে হাতে ধরে যারা রেকর্ড করতেছেন, এটা রেকর্ডও হয় না, ওয়াজও হয় না, আপনি শোনাও হচ্ছে না, রেকর্ডও হচ্ছে, আপনি তো বারবার এটার দিকে তাকাইতেছেন। দয়া করে যারা হাতে ধরে আছেন এটা বন্ধ করেন, আপনারা আমার দিকে তাকান। আগে তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, তো অহনো যদি ভিতরে চান তো আমি আর বাড়িয়া লাভ হইল কি? বুঝেন নাই কথা, পকেটে নেন। এবারে ঠিকও কইতাছে, ধৈর্যও বইয়া রয়েছে, কারে পকেটও লোন পকেটও। হ্যাঁ আজকে, হ্যাঁ সুন্দর কথা হয়েছে আজকে। তুমি করতে শোনো, অনেক দূরের মানুষ আই পড়ছে এই এলাকার, মার্শাল অন্যান্য মাহফিলে যায় তো পরিচিত মানুষ। কথা বুঝো নাই? দেখি পকেটে ঢুকান মোবাইল, একটা মোবাইলও ধরে রাখবেন না, সবাই খেয়াল করে আমার দিকে তাকান। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি। আরও একটু পিছনে যান, হুজুর ঘুরেন, আপনিও ঘুরে আসেন সামনে, আমার দেখাতে আসেন। মাহবু তুমিও ঘুরো, বাইকম্যান দেখা যাওয়ার লাগতো না, হেতে এমনি আছে, টেনশনে আছে। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন নাই? আপনার কথা আমি আলাদা করেও বলছি, তো কথা না শুনলে আসছেন কি করতে এখানে? খুব খেয়াল করে মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনব, কোনো কথা হবে না, কোনো হাঁটাহাঁটি উঠাউঠি নাই। প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, মাহবুবের রুচি আছে বোঝা গেল, সুন্দর করে সাদা একেবারে খুব ফাইন। এরকম অনেক রং টং লাগাইয়া, পৃথিবীতে যত রং আছে সব রঙের কাফল লাগায়, সুন্দর লাগে না? এটা সুন্দর হয়েছে, একটা জান্নাতি। সুবহানাল্লাহ না কেন? আপনি কইতেন না, আমি মাথা লাড়েন দিয়ে বুঝ দিতে আছে আমরা রে, মুখে কইবেন আওয়াজ করে, আপনি কইবেন নি না হইলে কন্যা আছে আমরা বদলাইলাম। সবাই আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বিরক্ত করেন না, এটাকে পকেটে ঢুকান, আপনি এটা সরান, এখান থেকে সরান, এটা পকেটে ঢুকান, বারবার যেন বলা না লাগে, তাইলে ভাল লাগবে না, সুন্দরটা নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যা বলবো আস্তে বলবেন না জোরে? দুই একবার বলবেন না বারবার? কয়েকজন না সবাই মিলে? কেউ বাদ যাবে না? না কে কয় না খেয়াল রাখবেন এবারের মতো। এবারে কিন্তু কইছে না। হ্যাঁ কম কম। বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ হীরাপুর, আরেকটা আছে উত্তর হীরাপুর না? ওইখানে আমি 2-3 বার আসছি। এই হীরাপুর, দক্ষিণ হীরাপুরে আর আসি নাই, না এটাই প্রথম। দক্ষিণ হীরাপুর বাইতুল জান্নাহ জামে মসজিদ ও এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 29 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীত আসার কথা কিন্তু এখনো যখন আসেনি, আসবে আসবে একটা ভাব। এমন একটা সময়ে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি উস্তাজুল উলামা হজরত মৌলানা আলী আহমদ সাহেব মুহতামিম, যশপুর মাদ্রাসা। আজকে কথা বলেছেন হজরত মৌলানা এমদাদুল্লাহ সাহেব মুহাদ্দিস, বটগ্রাম মাদ্রাসা। হজরত মৌলানা মাহবুবুর রহমান হুসাইনি, আপনি মাশাআল্লাহ। আমন্ত্রিত মেহমান বৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, সবাইরে খাওয়া দাওয়া করাইয়েন, কিছু হাদিয়াও দিয়েন। তারপরে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই মাহফিলে যদিও নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, মাহফিলের সৌন্দর্য আমাকে অভিভূত করেছে, বিমোহিত করেছে, পুলকিত করেছে। আমি আনন্দিত, আমি প্লিজড যে আপনাদের ভদ্রতা, এতগুলো মানুষ একসাথে হলে কোনোভাবেই চুপ করানো যায় না।